ফাইনালি আমার রান্না করা শেষ, এখন আমি পরিবেশন করবো। ঠিক আছে, খাওয়া দেখবো কি অবস্থা। এই যে আজকে রান্না ছিল এটা। ঠিক আছে, আপনি ফটোটা দেখলে বুঝতে পারবেন যে কিভাবে রান্না করলাম, প্রসেস করলাম। এই খেয়ে দেখবো এখন কেমন হয়েছে টেস্ট। ঠিক আছে, ওকে। বসে বসে ভাবতেছিলাম যে কি রান্না করবো আজকে। রান্না তো কোনো কিছুই ফ্রিজে রান্না করা নাই, তাহলে কি খাবানি রাতের বেলা। তো ভাবতে ভাবতে হঠাৎ করে মনে পড়লো দেখা যাক কি আছে এখানেতে। খুঁজে দেখতেছি যে এখানে বুটের ডাল আছে, আর আছে হলো মসুরের ডাল। তো মসুর ডাল দিয়ে তো রান্না করা পসিবল না, বুটের ডাল দিয়ে রান্না করা যায় একটা জিনিস। কি রান্না করা যায় সেটা হচ্ছে ডিম দিয়ে। এই কথা সেই কাজ। ঠিক আছে, শুরু করে দিলাম। সিদ্ধ করা হয়ে গেল, তার সাথে আমি 3টা ডিম দিয়ে দিছিলাম। 3টা ডিমও সিদ্ধ করা হয়ে গেছে একসাথে। আজকে রান্নাটা শর্টকাট মারলাম, কারণ মনে হলো যে দেখি তো কোনো তরকারি তো ফ্রিজে নাই, তো কি রান্না করা যায়। ডাউল চোখের সামনে পড়ে গেছে, ডিম তো ফ্রিজেই ছিল, তাই শর্টকাট করে করে ফেলে দিলাম। ঠিক আছে, সুন্দরভাবে ডালগুলো সিদ্ধ হয়ে গেছিল, তার সাথে ডিমও সিদ্ধ হয়ে গেছে। অফিস থেকে আসার সময় হঠাৎ করে মনে পড়লো যে বাসায় তো টমেটো নাই, তাহলে টমেটো নিয়ে যাই। যেহেতু সালাদ ছাড়া ভাত খাওয়া আমাদের হয় না, এখন তরকারি রান্না করার জন্য প্রথমে পেঁয়াজ মরিচ কেটে নিলাম সুন্দরভাবে, কারণ পেঁয়াজ মরিচ না করলে তো রান্না করা পসিবল না। আর পেঁয়াজ করতে করতে আমার চোখে জল চলে আসে, এটা আমি বুঝি না কেন হয়। আর যেহেতু পেঁয়াজে অনেক ঝাল, তো অবশ্যই চোখে জল আসা স্বাভাবিক, কোনো ব্যাপার না। পেঁয়াজ মরিচ কোটা কাটা হয়ে গেছে, এরপরে আমি চুলার উপর দিয়ে দেওয়ার পরে আমি ভালোভাবে তাপ দিয়ে নিব, যাতে ভালোভাবে করতে হয়। তো তার আগে মনে পড়লো যে ডিমগুলো ভালোভাবে সুলে পরে একটু হালকা ভাজি করে নিই, তারপরে তো আমি ডাউলের মধ্যে দিব। যাই হোক, হঠাৎ করে মনে পড়লো যে কিরে তেলে বোতল খুঁজতে তেল নেই, ব্যাপারটা কিরে তেল কোথায় গেল। তো যাই হোক, মনে পড়লো যে তেল নেই, শেষ হয়ে গেছে। এখন দেখি রুমে আসে নাকি, হঠাৎ করে দেখছি যে যাই হোক একটা বোতলে তেল ছিল। আলহামদুলিল্লাহ, বিপদের বন্ধু সবসময় আল্লাহ দেখি যে মিলাই দেয়। যাই হোক, হয়ে গেছে। তারপরে আমি ডিমগুলো সুন্দরভাবে দিয়ে দিলাম হালকা হলুদ দিয়া। তো ভাজি করে নিতেছি, সুন্দরভাবে ভাজি হচ্ছে। ঠিক আছে, হালকা ভাজি করলাম, বেশি ভাজি করি নাই। আবার তেল দিয়ে দিলাম। এরপরে আমি সব কিছু পেঁয়াজ মরিচ যা যা দেওয়ার দরকার সব কিছু দিলাম, মাল মশলা যেগুলো আছে সব দিয়ে দিলাম। আস্তে আস্তে দিলাম, জিরা দিলাম। প্রথমে একটু হালকা জিরা দিয়ে দিলাম, তারপরে দিলাম হলো শুকনো মরিচের গুঁড়া দিলাম, হলুদ দিলাম, ধনিয়া গুঁড়া দিলাম। তো সব কিছু দিয়ে তারপরে আমি লবণ দিলাম। লবণ মনে ছিল না, হঠাৎ করে মনে পড়লো লবণ দিতে হইব। তো সব কিছু আমি মিক্স করে নিলাম। ঠিক আছে, ভালোভাবে একটু কষাই নিতেছি। কষাই নেওয়ার পরে যে আমার ডাউলগুলো দিয়ে দিলাম। ঠিক আছে, ডাউলগুলো দেওয়ার পরে ভালোভাবে কষাই নিব আর কি, চারিদিকে যাতে মাল মশলা মিশে যায় সেজন্য নাড়াচাড়া করে দিলাম। তো আবার ডিমগুলো ভালোভাবে কেটে নিলাম, মানে 3টা ডিম 6 টুকরা করলাম। তারপরে এটা ভালোভাবে কষানো হয়ে গেছে, মানে পুরো ভাব আসলে তখন কষানো হয়ে গেছে বুঝতে পারলাম। তো তারপরে পানি দিয়ে দিলাম। পানি দেওয়া শেষ, নাড়াচাড়া করার পর ঢাকনা দিয়ে দিলাম। তো এই ফাঁকে আমি একটুবার কাজ করে নিলাম, হাঁড়ি পাতিল ধুয়ে নিলাম সব কিছু। এবার ঢাকনা তুলে দেখতেছি যে ওয়াও, আমার তরকারি এবার বলক উঠে গেছে। লবণ হয়েছে চেক করে দেখলাম যে লবণ কম হয়েছে একেবারে, তো লবণ আবার দিলাম। তার ডিমগুলো যে কেটে নিয়েছিলাম ওই ডিমগুলো আবার আস্তে আস্তে দিয়ে দিলাম বলকের উপরে। তো দেওয়ার পরে আমি টমেটোগুলো যে ধুয়ে নিয়েছিলাম এগুলো আবার এখন সালাদ করার জন্য কুচি কুচি কাটলাম, যে পেঁয়াজ কাটছি, সালাদ কাটছি। তো ফাইনালি আমার রান্না করা কিন্তু শেষ হয়ে গেছে। ঠিক আছে, তো এই রান্না করতে বেশি সময় লাগে না। তো যাই হোক, অনেক সুন্দর রান্না ফ্লেভার আসছে, আমার কাছে খুবই ভালো লাগতেছে। আপনাদের কেমন লাগছে অবশ্যই আমার কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন, সবসময়ের জন্য ভালোবাসা দিবেন।